Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. A warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. তো সবাই আজকে ভাবছে যে আমাদের আজকে তিনজন মানুষ তিনটে সেগমেন্ট থেকে এসেছে, তাদেরকে সবাই চেনে সবাই জানে, কিন্তু একদম অন্য সেগমেন্টের তিনজন মানুষকে আমরা একত্রিত করতে পেরেছি আজকে আমাদের জাস্ট নিউজে টকিং স্ট্রেট উইথ সন্দীপে। তো আমি সবাইকে আজকে এখানে স্বাগত জানাচ্ছি। A warm welcome to all my guests. And আজকের টপিক অফ ডিসকাশন যে COVID-19 effects on three different sectors, how it has affected all three sectors in our lives, in our businesses. That is the main discussion topic. And obviously আরেকটা ব্যাপার, আমাদের এখানে অনুষ্ঠানের মধ্যে যে তিনজন গেস্ট আছে তাদের আমি একটা ইন্ট্রোডাকশন এবার করাবো। আমাদের মধ্যে আছেন রাজীব ঘোষাল, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট। রাজীব ঘোষালকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্বাগত। Yes. Rajiv da, a warm welcome to you in my show, Talking Straight with Sandeep, only at Just News. And we have Anita Dotto. She is an entrepreneur, owner of Abyss Inn Residency and the Stay Hotel, South Pole Guest House, owner of Avida Spa and Salon, pageant expert, owner and founder of NAB Entertainments. তো এত কিছু একসাথে অনিতা দত্তকে অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রোগ্রামে। ওয়ার্ম ওয়েলকাম টু অনিতা দত্ত, only at Talking Straight with Sandeep. Thank you, Sandeep, for inviting me to your precious show. I hope আমি কিছু আজকে তোমাকে concrete information দিতে পারবো। And yeah, thank you. Thanks again. Thanks to Just News. And আমাদের মধ্যে আছে আরেকজন যার কোনো রকম কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, সবাই চ্যানেল খুললেই তাকে দেখতে পায়, ঠিক আছে? এখন নেতাজি ধারাবাহিকটা সবাই দেখছে, তো আগে আমিও টেলিভিশনে ছিলাম, তো আমি জানি টেলিভিশনের ফেমটা কতটা স্ট্রং হয়। তো আমাদের মধ্যে আছে জাগৃতি গোস্বামী, শি ইজ আ রিনাউন্ড অ্যাক্ট্রেস ফ্রম নেতাজি ধারাবাহিক ফ্রম জি বাংলা। জাগৃতি, আ ওয়ার্ম ওয়েলকাম ইন মাই শো টকিং স্ট্রেট উইথ সন্দীপ, only at Just News. থ্যাংক ইউ, খুব ভালো লাগছে এরকম ভাবে এসে এখানে তোমাদের সঙ্গে আড্ডায় শামিল হতে পেরে, আরো স্পেশালি খুব ভালো লাগছে। এন্ড আমি আরেকবার থ্যাঙ্কস জানাবো জাগৃতিকে। আজকে নেটওয়ার্ক এতটাই আমাদেরকে দুরবস্থা মধ্যে ফেলে দিয়েছিল, আমাদের গেস্ট অন্য মানে অনিতা ওয়াজ দেয়ার, বাট আরো দুজন ছিল, বাট কোনো কারণে সেটা হয়নি, বিকজ তাদের বাড়িতে লোডশেডিং হয়ে গেছে, কারোর বাড়িতে মানে রাস্তা অবরোধ হয়েছে, তো নানান রকম সমস্যা হয়েছে বলে তারা আজকে পায়নি। ক্যান ইউ হিয়ার মি? আমার কথা কি শোনা যাচ্ছে? সেটাই বলছিলাম যে লাস্ট মোমেন্টে যে জাগৃতি আর রাজীব ঘোষাল আমার ইনভিটেশনে আমার শোতে এসেছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু বোথ অফ ইউ। তো আর বেশিক্ষণ সময় নেবো না, বাট শুরু করার আগে আই উইল লাইক টু থ্যাংক দ্য সিইও অফ জাস্ট নিউজ অ্যান্ড জাস্ট স্টুডিও, সুচন্দ্রা ভানিয়া, ফর ইনিশিয়েটিং দিস গ্রেট আইডিয়া of Talking Straight with Sandeep, only at Just News. I would like to thank our backdoor team, Chandrodoy, Soumita, and obviously Shomo is our editor. So they are the main warriors, they are the main people who are making this program a great hit. I am only the face, nothing else. অনেকজন আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, আমি তাদেরকে প্রত্যেককে বলবো প্রোফাইলে গিয়ে আমার মেসেজ পাঠাবেন না, প্লিজ গো টু মাই পেজ সন্দীপ ভট্টাচার্য, SANDWPBHATTACHARYA. That's the official ID page. You just tune into that page and send any kind of messages or query you have. I will surely revert you all back. And if anybody has any kind of query to me or to my channel, just tune into Just News, JUSTNEWS. I will surely revert you all back. Thank you so much. এটা একটা ছোট ইন্ট্রোডাকশন। এবারে আমি প্রথমেই যাব রাজীব ঘোষালের কাছেই, কারণ আমরা সবাই শহরে আজকে বসে আছি, তো আমরা জানি না যে গ্রামের কি অবস্থা। তো রাজীব দা, গ্রামের কি অবস্থা একটু বলো, করোনায় কি অবস্থা? দেখো সন্দীপ, প্রথমে সকলকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। ঘটনা হচ্ছে শহর এবং গ্রাম নিয়ে কিন্তু শহর, সেই গ্রামগুলো আস্তে আস্তে কিন্তু অনেকটা নিজের করোনা মোকাবিলা করতে আস্তে আস্তে অনেকটা জায়গায় মানে স্থিতিশীল হওয়ার দিকে এগিয়ে গেছে। যেমন আমার বাঁকুড়া আগে গ্রিন জোন ছিল,
কিন্তু গত কয়েকদিনে যেমন আমার দুটো ব্লক, পাত্রসাইড ব্লক এবং ছাতনা ব্লক, এই দুটো ব্লকে দু একদিন আগে একটা করে দুটো করে করোনা পেশেন্ট ধরা পড়েছে। তো পাত্রসায়ের মানুষ এখন বলছে, একটু হাসি দিয়েই বলি, পাত্রসায়ের পয়াকার পাত্রসায়ের, প্রথমে পাত্রসায়ের বাংলা অক্ষরে পয়াকার তৈরফলা, তাহলে পয়াকার পা, আর ছাদনার ছা মানে পাছাতে, অর্থাৎ পাছাতে নাকি বাঁকুড়ার করোনা ধরা পড়েছে। এই ধরনের হাসি ব্যঞ্জক সুরে অনেকে কিন্তু বলতে শোনা যাচ্ছে। যেটা কথা, আমাদের এই যে সমস্ত গ্রামগুলো শহর এবং শহরতলি ছাড়িয়ে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, গ্রামের ম্যাক্সিমাম মানুষ মানে বেশিরভাগ মানুষ কিন্তু মাথাপিছু যে ইনকাম করে, সেই মাথাপিছু ইনকাম তাদের অত্যন্ত কম। তুমি দেখে থাকবে অথবা আমার ফেসবুকে দেখবে, আমার ফেসবুক পেজে দেখবে, এবং বিভিন্ন নিউজ চ্যানেলও দেখিয়েছে। আমি একটা প্রশ্ন করব, তুমি যেটা বলছিলে আমি সেটাই তোমার কাছে প্রশ্ন করব। ধরে রাখো আজকে অনিতার কাছে আমি জিজ্ঞাসা করব যে অনিতা দত্তর কাছে যে তার ইন্ডাস্ট্রি কিভাবে চলছে, বা জাগৃতিকে জিজ্ঞাসা করব ওয়ার্ক ফ্রম হোম কিভাবে চলছে একটু বাদে, কিন্তু তোমার ইন্ডাস্ট্রি সেটা তো ওয়ার্ক ফ্রম হোম হবে না, সোশ্যাল ওয়ার্ক তো ওয়ার্ক ফ্রম হোম করা যাবে না। তো এটা কিভাবে তুমি চালাচ্ছ বা মানে কিভাবে করতে পারছো? কারণ আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখি ইউ আর ভেরি অ্যাক্টিভ, ইউ আর ডুইং আ গ্রেট জব, ট্রিমেন্ডাস জব। তুমি মানুষের কাছে গ্রাসরুটে পৌঁছে মানুষের সব রকম সহযোগিতা করছো, ত্রাণ পাঠাচ্ছ এবং সব রকম ভাবে তুমি সাহায্য করার চেষ্টা করছো এবং করেও চলেছো। সেটা করোনা বলে নয়, তুমি শীত গ্রীষ্ম বর্ষা সেটা তো সেটা নিয়ে একটু যদি বলো যে ওয়ার্ক ফ্রম হোমটা তুমি কিভাবে চালাচ্ছ তোমার এরিয়াতে। হ্যাঁ, আমি কথা বলি সন্দীপ। যদি আমরা মহাভারতে চলে যাই, তাহলে মহাভারতে একটা শ্লোক আছে যে কন্তেও প্রতি জিনাহীন নমে ভক্তা প্রণস্যতি, গীতাতে আমরা এটা পেয়ে যাই। তো কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে অর্জুন, তুমি সদর্পে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করো যে আমার যারা ভক্ত তাদের কোনোদিন বিনাশ হয় না। আমি কথাটা এই কারণে বললাম, আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। তুমি আমার প্রথমে পরিচয়, আমার যারা গেস্ট রয়েছেন জাগৃতি এবং অনিতা, সেটা তো বলেইছি আমি, এরাও জানে, এনারাও শুনেছেন। তো ঘটনা যেটা বলছি যে আমি যে দলের সঙ্গে যুক্ত, সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে বাংলার মানুষের কাছে প্রথম দিন থেকে করোনা মোকাবিলায় যে মানুষকে কিভাবে চলতে হবে রাস্তায়, এই যে কথা, এই যে প্রতিকূলতার কথাগুলো তিনি বলে দিয়েছিলেন, এটাতে কিন্তু বঙ্গবাসীর অনেকটা সুবিধা হয়েছে। করোনা গ্রাসরুট পিপলের সাথে কমিউনিকেট করেছেন উনি, এটা তুমি বলতে চাইছো? এরকম ভাবে আমরা তথাকথিত ভাবে দেখিনি কাউকে এরকম ভাবে রাস্তায় নেমে মানুষের পাশে। একদম সেই কথাটা। তো তার কথা মতো প্রতিদিন প্রতি মুহূর্তে প্রায় আমি 1000 মানুষের সঙ্গে যোগাযোগ করেছি প্রতিদিন। আজকেও আমি ব্লাড ডোনেশন ক্যাম্প আজ পর্যন্ত 26টা ব্লাড ডোনেশন ক্যাম্প করোনার মুহূর্তে করেছি। আমার কাল বাদ পরশুও ক্যাম্প আছে, 29 তারিখেও ক্যাম্প আছে। এরকম একদিন ছাড়া ক্যাম্পও আমি করে চলেছি। প্রতিদিন 1000, মিনিমাম 1000 মানুষের সঙ্গে আমার যোগাযোগ। তাহলে রাজীবদার বক্তব্য হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম বাড়ি থেকে পসিবল নয়, সেটা ওনার সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে একদমই মানে সম্ভব হবে না। সেটার জন্য রাজীবদাকে একদম রাস্তায় নেমেই কাজ করছে রাজীবদা, সেটা আমরা সবাই দেখেছি। আরেকটাও রাজীবদা উত্তর দিয়েছে হচ্ছে এফেক্টেড রেট বাঁকুড়াতে। আচ্ছা, কলকাতার থেকে কি বাঁকুড়া বলবে যে অনেকটা কম এফেক্টেড? হ্যাঁ কি না? বাঁকুড়ার এফেক্টেডটা 2 দিন আগে হয়েছে, কারণ যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা আসছে ট্রেন থেকে নেমে নিজেদের বাড়িতে চলে যাচ্ছে, তারা ঠিকমতো বাড়িতে যে ঠিকমতো বাড়ির ভিতরে থাকছে না। ফলে তারা আজকে উত্তরপ্রদেশ থেকে কোনো একজন শ্রমিক এসে যদি বাঁকুড়ার কোনো একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে গেল, বাবা মা আদর করে তাদেরকে বিট্টু করে খাওয়া দাওয়া সবকিছু করালো, তারপরে কি দেখছি পরের দিনই বিকেল বেলায় হলে সাইকেল নিয়ে ঘুরতে চলে যাচ্ছে। ফলে এটা শুধু কলকাতার ক্ষেত্রে, আমি আরেকটা পয়েন্ট আসবো প্রিকশন। রাজীবদা একদমই ঠিক কথা বলবে, ভয় ভীতিটাও নেই, সেটা একটা বড় জায়গায় আকার নিয়েছে। সেজন্য এরকম একটা মহামারীতে যাচ্ছে আস্তে আস্তে, আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি। বাট মহামারী নয়, মনে হয় কলকাতা থেকে কম।
অতিমারি একদম একদম একদমই ঠিক বলেছে। এফেক্টেডটা আমার মনে হয় কলকাতা অনেক থেকে কম, কম। অনেক কম। আমি একটু অনিতা আর জাগৃতির কাছে যাব। আমি একটু অনিতা আর জাগৃতির কাছে যাব। আমি প্রথমে অনিতাকে জিজ্ঞাসা করব যে তোমার ইন্ডাস্ট্রি আর জাগৃতির ইন্ডাস্ট্রি আর আমার ইন্ডাস্ট্রি তিনটেকেই বলা হয় লাক্সারি ইন্ডাস্ট্রি। তো সেই জন্যই আমি প্রশ্নটা এইভাবে করব যে ওয়ার্ক ফ্রম হোম কিভাবে চালাচ্ছ, মানে এই সময় দাঁড়িয়ে এভরিবডি উইল রিয়েলি বি কিন টু নো কি ওয়ার্ক ফ্রম হোম অনিতা দত্ত কিভাবে চালাচ্ছে। অনিতা প্লিজ সে ফার্স্ট। হ্যাঁ, তোমাকে প্রথমেই বলেছি আমি আমি বেসিক্যালি সার্ভিস ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি এন্ড সালন ফলস আন্ডার সার্ভিস ইন্ডাস্ট্রি। আর যেটা তুমি লাক্সারি মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ইজ মাই ইভেন্ট। তো আমার যেটা সার্ভিস ইন্ডাস্ট্রি হোটেল অ্যান্ড সালন, ওটা তো অফকোর্স ওয়ার্ক ফ্রম হোম হয় না, সেটা হোটেলটাই আমাদের হোম। তো সেক্ষেত্রে অফকোর্স অনেক অনেক অসুবিধা, অনেক লস আমরা ফেস করেছি। তাও আমরা যত স্টাফ রিটেনশন, আমাদের স্টাফ যেহেতু জানো এটা হোটেল ইন্ডাস্ট্রি, স্যালারিও স্টাফস ম্যানেজার, উই হ্যাভ টু গিভ লট অফ স্টাফস এন্ড ম্যানেজারদের স্যালারিও অনেক হাই। তো আমরা মার্চেরটা পুরো দিয়েছি। তার মানে অনিতা দত্ত তোমার জন্য ওয়ার্ক ফ্রম হোম ফর হোটেল ইন্ডাস্ট্রি এন্ড ইওর সেলুন ইন্ডাস্ট্রি এন্ড স্পা ইন্ডাস্ট্রি ইজ ইম্পসিবল, right? Impossible. Spa though we are closed. Spa industry is closed for I don't know how long, but hotel and salon. আর ইভেন্ট ইন্ডাস্ট্রি সেটা তো আমার ইভেন্ট ইন্ডাস্ট্রি এখন যেটা সব হচ্ছে ভার্চুয়াল ইভেন্টস, মোস্টলি অনলাইন ইভেন্ট। আর প্রেজেন্ট আমি একটা ইভেন্ট করছি অনলাইন ফর কিডস। সো ইয়েস, ইভেন্টস অফকোর্স ওটা যেরকম আমরা লার্জ স্কেলে করতাম সেরকম তো করতে পারছি না। অনলাইনে ইটস লাইক মোর ইনোভেটিভ না, এভরিথিং ইজ ভিজুয়াল। জাস্ট নিউজের থেকে কেউ ভালো জানবে না, দে দ্য বেস্ট নাও। তো করছি আমরা যেরকম যতটা চেষ্টা করার, ওটা ওয়ার্ক ফ্রম হোম বলতে পারো, ইটস কাইন্ড অফ ওয়ার্ক ফ্রম হোম। আর সেটা কি ওই এফেক্টটা দিচ্ছে, মানে যেটা আমরা আগে ইভেন্ট দেখেছি তুমি যেভাবে করেছো বড় ইভেন্ট, সেই এফেক্টটা তো নিশ্চয়ই মিস করছো। আর তারপরে ব্যাপার হচ্ছে সেখানে যতজন স্পন্সর করতো অনলাইন মিডিয়ামে বা ভার্চুয়াল মিডিয়ামে তো ততজন করবেও না আমার যেটা মনে হয়। আর তৃতীয়ত হচ্ছে যে ইট ইজ ফর দ্য টাইম বিং আমাদেরকে কিছু করতে হবে যাতে ওই আগে 100 কিলোমিটার বেগে গাড়িটা যাচ্ছিল এখন অন্তত 10 কিলোমিটারে অন্তত যাক, মানে সেটার জন্য করা। বাট ইট ক্যান বি অ্যান অল্টারনেটিভ অলসো, মানে এটা অনলাইনের পরে ইভেন্ট করাটা অল্টারনেটিভ হবে না একদম না। তো অল এক্সাম্পল আমি তোমাকে বলবো, যেরকম আমরা বাচ্চাদের কিডস শোটা করছি, একটা বাচ্চা ক্যামেরা ফেস করতেই তো পারে না। হাউ উইল অল দ্য কিড ইজ ভেরি ট্যালেন্টেড, খুব ভালো নাচে, কিন্তু আমি যে ওকে connection, দ্বিতীয়ত ক্যামেরা ফেসিং, yes there are a lot of hindrances which are coming up. ইভেন আমাদের এখন এখানে শর্ট ফিল্ম হচ্ছে, সব হচ্ছে, বাট কত যে ঝামেলার মধ্যে আমাদেরকে শুট করতে হচ্ছে সেটা শুধু আমরাই জানি। কারণ ওই ডিওপি ওই মাস নিয়ে কাজ করার পরে ইটস ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক ইন উইথ আ ফোন অনলি। মানে ডিওপিটা কে হবে, মানে আই ক্যান্ট আস্ক মাই মাদার টু বি দ্য ডিওপি, মানে সেটা একটা বড় ব্যাপার, মানে সমস্যা। আমরা সবাই একটা সমস্যার মধ্যে আছি। একদম অনিতা দত্ত ঠিক কথা বলেছে। তো আমি একটু জাগৃতির কাছে যাব। জাগৃতি, উই অল নো ইউ ভেরি ওয়েল। আমরা সবাই জি বাংলা দেখি এবং নেতাজি প্রোগ্রামটা আমরা সবাই, সিরিয়ালটাও দেখি, প্রচন্ড জনপ্রিয় একটা টেলিভিশন ধারাবাহিক। তো এখন তো টেলিভিশন ইন্ডাস্ট্রি টোটালি বলতে গেলে অফ। শুটিং আমরা কবে যাবে, মানুষ কবে যাবে সেটা কেউ জানে না, শুটিং এ কবে আবার মানে তুমি পা রাখবে। তো এটাকে কিরকম ভাবে দেখছো? দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ইয়েতে রয়েছি, ইন্টারভিউ রয়েছি, একটু পরে করি। এই যে ওয়ার্ক ফ্রম হোমের কথাটা তুমি বললে, অ্যাকচুয়ালি আমরা তো কর্পোরেট সেক্টরের নই যে আমরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারবো বা কিছু, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যেটা করছি, আমরা যারা আর্টিস্ট, যারা আমরা নাচ গান অভিনয়ের বাইরে আর কিচ্ছু পারি না, যেমন আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি যে নাচ গান অভিনয় এই তিনটের বাইরে সত্যি কিছু পারি না, রান্নাটা অবধি পারি না। যাই হোক, সেটা হয়তো আমার কি বলবো, মানে এটা আমার দিস ইজ ট্রু যে আমি নাচ গান অভিনয়ের বাইরে কিছু পারি না। তো যখন লকডাউন হলো
আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না যে এরকম একটা দিন আমাদের জন্য আসতে পারে। তো আমাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম শব্দটা হয় না, বিকজ আমরা যারা টেলিভিশন বলো বা আমরা যারা মানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করি, বেসিক্যালি আমরা আমরা জানি আমাদের রোজ সকালবেলা একটা কল টাইম দেওয়া হয়, আমরা সেটে পৌঁছই বা ফ্লোরে যাই, গিয়ে আমাদের একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, দেন আমরা শুটিং করি, সেখানে আমাদের কিছু টেকনিশিয়ানস থাকে এবং ক্যামেরার পেছনে অনেক মানুষরা থাকেন যারা আমাদেরকে নানান রকম ভাবে হেল্প করেন, সেটা চা দেওয়া থেকে শুরু করে এন্টায়ার মানে ক্যামেরা ধরা থেকে শুরু করে সবটার কথা বলবি, ঠিক আছে? এবার আমি তোমাকে একটা কথা বলি, আমরা যখন এই লকডাউনটা স্টার্ট হয়ে গেল তখন আমরা প্রত্যেকে তো বুঝলাম যে আমাদের রোজগারের পথটা এখন কিছুটা হলেও বন্ধ হয়ে গেল, কারণ আমাদের যেটুকু রোজগার আমরা সঞ্চয় করেছি সেইটুকু নিয়ে আমাদেরকে চালাতে হবে। তো আমরা কি করলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফার্স্ট অফ অল শুরু করলাম যে আমরা আমাদের শিল্পী সত্তাটাকে তো সেভাবে আটকে রাখতে পারি না, আমরা কেউ কেউ বিভিন্ন জায়গায় লাইভ এলাম, আমরা লকডাউনের কিছু স্টোরি বানালাম, শর্ট মানে যেটাকে লকডাউন শর্ট বলা হচ্ছে, তারপরে চ্যানেল থেকে বিভিন্ন রকম চ্যানেল থেকে বলতে পারো আমাদেরকে বিভিন্ন রকম প্রোগ্রামে জন্য আমাদেরকে বলা হলো, সেখানে কিছু প্রোগ্রাম করলাম। কিন্তু এগুলোর মানে এট দি এন্ড অফ দি ডে আমরা একটা কথা বলতে পারি মানে এটা একদিন দুদিনের জন্য হবে, বাট এটা কনস্ট্যান্ট এটা চলতে পারে। বললে তুমি যেটা বললে যে আমি ডিওপি কাকে বানাবো, আমার মাকে, মানে মেবি ধরো বাড়িতে মা বাবা হাজবেন্ড যেই থাকুক না কেন, সে তো মানে সে তো আর আমাদের ফ্রেম, আমাদের ক্যামেরা, আমাদের লাইট এগুলো সম্পর্কে সে জানে না, এবং তাকে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে তাকে বুঝিয়ে শটটা নেওয়ানো মানে ইটস ভেরি ডিফিকাল্ট। তো যাই হোক, সেই সিচুয়েশন গুলো যদি আমি ছেড়ে দিই, একটা শর্ট যদি আমরা বানালাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রোজগারটা কিন্তু হচ্ছে না, বেসিক্যালি আমরা মানে প্রত্যেক মাসের পরে জিরো রোজগারেই থেকে যাচ্ছি, রাইট? আমাদের যে কাজগুলো করতে হচ্ছে এগুলোকে আমাদের সোশ্যাল ওয়ার্ক বলেই ধরে নিতে হচ্ছে। তো আমাদের একটা কথাই আছে যে যদি আরেকটা পয়েন্টও ইনক্লুড করব জাগৃতি, আই উইল লাভ টু ইনক্লুড দ্যাট পয়েন্ট অলসো, যে টেকনিশিয়ানদের কথা বলা হচ্ছে, সত্যি টেকনিশিয়ানরা আছে কিন্তু একটা কাউকে আমি দেখতে পাচ্ছি জুনিয়র টেকনিশিয়ানরা কেউ ফুল বেচছে, কেউ মালা বেচছে, কেউ ডাব বিক্রি করছে, কাউকে আমি দেখছি গাড়ি বেচে দিয়েছে, খুব মর্মান্তিক ঘটনাগুলো আমাদের ঘটছে এখন। কিন্তু আর্টিস্টরাও কিন্তু সেম প্রবলেম ফেস করছে, বহু আর্টিস্ট আমি খবর পেয়েছি তারা কিন্তু একটা বড় অর্থনৈতিক সংকটে ভুগছে, কারণ বহু আর্টিস্টকে কিন্তু টেলিভিশন আর্টিস্টদের কিন্তু তাদেরকে কিন্তু রেন্ট নিতে হয়, ভাড়া নিয়ে তাদেরকে থাকতে হয়, আর ভাড়া যে দিচ্ছে সে কিন্তু বলছে আমাকে রে ভাই ভাড়াটা দিতে হবে। তো এখানে কিন্তু তারাও যেটা জাগৃতি বললো যে নো ক্রেডিট অনলি ডেবিট হচ্ছে, তাদেরও তো একটা অর্থনৈতিক সংকট এসে গেছে। আমি অবশ্যই বলবো টেকনিশিয়ানদের এসেছে, কিন্তু আর্টিস্টদেরও কিন্তু এসেছে, সেটা কিন্তু মানতে হবে। জাগৃতি কি বলবে? আরেকটা জিনিস কি বলতো, মানে শুধু আমি আমাদের টেলিভিশন, যারা আমরা টেলিভিশনে অভিনয় করি বা আমাদেরকে আমরা যারা পরিচিত মুখ, হ্যাঁ, যারা আমাদেরকে দর্শক দেখছে, আমরা শিল্পী, আমরা আর্টিস্ট, আমরা যাদেরকে মানে আর্টিস্ট বলতে আমরা যাদেরকে এইভাবে চিনি, তাদের বাইরেও আরেকটা আর্টিস্ট জগৎ আছে, তাদের বাইরেও আরেকটা শিল্পী জগৎ আছে। মানে ধরো মেবি কেউ একজন গান শিখিয়ে রোজগার করে, বা কেউ একজন সামান্য নাচ শিখিয়ে কয়েকটা স্টুডেন্টদের দিয়ে মানে স্কুল করে এটা রোজগার করে তার সংসার চলে। তো সেখানেও কিন্তু খুব বড় রকম ভাবে তারা এফেক্টেড, তাদের নাচের স্কুল বলো, গানের স্কুল বলো। এটা একদম মানে এটা খুব ভালো পয়েন্ট জাগৃতি। আই উইল লাভ টু ইনক্লুড আনাদার পয়েন্ট হিয়ার। আমার সঙ্গে গতকাল একজন ডান্সারের আমার অনুষ্ঠানে এসেছিলেন, তিনি বলছিল তিনি স্কাইপে আর ওয়েবিনারের চেষ্টা করছে, কিন্তু ওই যেটা রাজীব দাও বললো আর অনিতাও বললো যে ওটা পসিবল নয়, ওটা সাময়িকভাবে কিছুটা হয়তো করতে হচ্ছে মানুষকে, বাট আলটিমেটলি দ্যাট কান বি আ সলিউশন অর দ্যাট কান বি অ্যান অল্টারনেটিভ অলসো। কারণ আমরা এখন অবধি কিন্তু জানি না যে করোনাটা কতদিন চলবে, এখন কিন্তু রেগুলার করোনার রেট বাড়ছে, তো সবকিছুটাই আমাদের বুঝতে হবে। জাগৃতি খুব ভালো একটা পয়েন্ট বলেছে। তো আমি জাগৃতিকে আরেকটা প্রশ্ন করব, যদি আমাদের ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, আর তার সাথে যদি আমি ধরি ওটিটি ইন্ডাস্ট্রি, সবকটাই ধরি, ওটিটি অবশ্য এখন ব্লুম করছে, সবাই বলছে যে টেলিভিশন ফিল্মটা এখন একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেছে, বাট ওটিটি ইজ ব্লুমিং। কিন্তু শুটিং তো বস করতে হবে, শুটিং কিভাবে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে হবে,
দ্যাট ইজ ইম্পসিবল। শুটিং তো ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে হওয়াটা পসিবল না। আজকে না হয় আমি মাস্ক পরে বা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমি একটা কাজ করলাম, বা একটা কোনো জায়গায় মানে আমাদের অনিতার মানে সেলুনে হয়তো গিয়ে যতটা পারো ও প্রিকশন কাজ করছে, কিন্তু শুটিং এ তো সেটা পসিবল হবে না। আমি তো ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারবো না। জাগৃতি কি বলবে? দেখো মানে শুটিং এইভাবে হবে না বলে তো আমরা সবাই হাত দিয়ে বসে থাকতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের যারা আমাদের প্রফেশন অভিনয় করাটা, ঠিক আছে, তো আমাদের রোজগার একমাত্র অভিনয়ের মানে এই জায়গাটা থেকে আমরা অভিনয় রোজগারটা করি। তো সেখানে দাঁড়িয়ে যদি হবে না বলে আমরা ব্যাপারটাকে ছেড়ে দিই, হবে তো ডেফিনেটলি কোনো না কোনো ভাবে, কোনো কিছু ইম্পসিবল না, কোনো না কোনো ভাবে তো ডেফিনেটলি হবে। সেটাকেই একটুখানি আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে স্টার্ট করা যায়, কিভাবে কি করা যায়, আর কিভাবে নিয়ে করতে হবে। একদমই কথায় আছে একজন রাজাও যদি বসে বসে খান তারও রাজার ধন ফুরিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সামান্য অ্যাক্টর অ্যাক্ট্রেস, ঠিক আছে, তো আমাদেরকে আমরা কতদিন এইভাবে বসে বসে মানে বিনা রোজগারে এটা সেম বিনা রোজগারে বসাটা যাবে না। The work has to go on taking proper precautions, and I will love to tell all the citizens of the world, do take proper precautions, do wear N95 or any kind of mask, do sanitize yourself as much as possible, do wear cover clothes, that is the most important thing, do take proper precautions, do listen to what state government and higher authorities are saying, and obviously I feel maintain physical distancing, not social distancing. আমি বলবো ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, সোশ্যাল ডিস্টেন্সিং নয়। আজকের দিনে আমরা যে অনুষ্ঠানটা করছি আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছি, কিন্তু আমরা কিন্তু সোশ্যালি ডিস্টেন্স নই। তো আমি সেটাই আমার দর্শকদেরকে এবং সিটিজেনকে রিকোয়েস্ট করবো যে এটাকে প্লিজ প্লিজ লাইটলি নেবেন না। প্রিকশনস আর অলওয়েজ বেটার দেন কিওর, এটাকে কিন্তু মেনে চলতে হবে। আমি জাগৃতি আর অনিতার দু ইন্ডাস্ট্রি থেকে আছে, যদি তোমাদেরকে বলার হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে মিডিয়া ইন্ডাস্ট্রি, আমি ধরলাম মিডিয়া ইন্ডাস্ট্রি আর মানে অনিতার মানে সেলুন, হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি ধরলাম আমি, তো কোনটাকে বলবে বেশি এফেক্টেড? আই গেস মোর অর লেস সবাই সেম এফেক্টেড। না, যদি তোমাকে বলা হয় যে দুটোকে কাউন্ট করতে 1 2, তাহলে তুমি প্রথমে কাকে দেবে? অনিতাকে বলছি। হ্যাঁ দেখো, আমি আমার কথা বলবো, জাগৃতি যেরকম বললো যে আর্টিস্ট মানুষদের কত হবে, রাজা, তো রাজা যখন বসে রাজত্বে তখন তার প্রজারাই কিন্তু তার মেন সম্বল হয়। তো আজকে আমার আন্ডারে নয় করে হয়তো 50টা মানুষ আমার দায়িত্বে সংসার চালায়। তো আমি আমার হাতে কতক্ষণ মানে আমার ধন আমি কতক্ষণ বিলিয়ে ওদেরকে আটকাবো। তো আমার সব ইন্ডাস্ট্রি আই গেস কমার বেশি এটা এফেক্টেড হয়েছে। আর আই উইশ সবাই আমরা প্রিকশন নিলে হয়তো একটার উপায় বেরোবে এবং উই উইল রিকভার। একদমই, প্রিকশনস আর বেটার দেন কিওর। খুব ভালো কথা বলেছো অনিতা। আমি জাগৃতির কাছে জিজ্ঞাসা করব, যদি জাগৃতি মানে তোমাকে যদি বলা হয় যে তুমি দুটোর মধ্যে বলবে কোনটা বেশি এফেক্টেড, তুমি কাকে নাম্বার 1 এ রাখবে, নাম্বার 2 তে রাখবে, মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি এন্ড মিডিয়া ইন্ডাস্ট্রি? দেখো মানে কাউকে যদি জিজ্ঞেস করা হয় আমার সামনের মানুষটিকে স্পেশালি, আচ্ছা তুমি বেশি দুঃখী নাকি আমি বেশি দুঃখী, তাহলে আমার মনে হয় না সেও আনসার দিতে পারবে না আর আমিও আনসার দিতে পারবো না। অ্যাকচুয়ালি দেখো সবাই সবার প্রবলেম নিয়ে ভুগছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সমস্ত দিক থেকে এফেক্টেড হয়েছে, এটা তো আমরা প্রত্যেকে মানবো। যেহেতু আমি ফিল্ম ইন্ডাস্ট্রির, আমি টেলিভিশন ইন্ডাস্ট্রির, সেই জন্য আমি আমার দুঃখটা প্রকাশ করলাম আমার মাধ্যম দিয়ে। আরেকজন যিনি আছেন অনিতা, ও ওর মাধ্যম দিয়ে বললো। আমাদের প্রত্যেকেরই মানে সেম, হয়তো প্রবলেমটা হয়তো সেম, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের কাজটা শুরু হোক এবং আমাদের রোজগারের কাজটা শুরু হোক। এইভাবে কতদিন বসে থাকবো? জানি কোভিড-19 ভেরি ডেঞ্জারাস, মানে আমরা সত্যি কোভিড-19 এর মানে কি বলবো, সত্যি একটা সমস্যার মধ্যে আছি। এরকম একটা সমস্যা কিন্তু এইভাবে যদি চলতে থাকে, যদি দিনের পর দিন সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ থাকে বা লকডাউনের মধ্যে দিয়ে আমরা যাই, তাহলে আমরা তো কোভিড-19 এর আগে আমরা না খেতে পেয়ে মারা যাবো, রাইট? আমার মনে হয় তখন
লোক অনেক ফ্রাস্ট্রেটেড, মানে মেন্টাল ডিজিজও বেড়ে যাবে ফিজিক্যাল ডিজিজের থেকেও বেশি। এক্স্যাক্টলি যারা মানে খুবই কম রোজগার করে বা যারা মানে সত্যি মানে আমরা প্রত্যেকেই অনেকেই আছি পার ডে আর্টিস্ট বা যারা কন্ট্রাক্টে থাকে তাদের কথা আমি বাদ দিচ্ছি, মানে সেই জায়গাগুলো ওই যারা আছে তারা এখন কন্ট্রাক্ট তাদের কেটে দেওয়া হচ্ছে, খুব বাজে অবস্থায় তারা আছে, কন্ট্রাক্টুয়াল যারা আছে। এবার আমাদের হোটেল ইন্ডাস্ট্রি ইজ লাইক সেম, উই অলসো ডিপেন্ড অন ডেইলি ওয়েজেস, কারণ আমাদেরও তো এক্সপেন্ডিচার, ডেইলি এক্সপেন্ডিচারটা তো সেম থেকে যাচ্ছে আমাদের। কারেক্ট একদমই ঠিক বলেছে দুটো। বলতে পারি আরেকটা বিষয় আমি একটু বলতে পারি, সেটা হচ্ছে যে মানে তুমি বললে যে আমরা ভীষণ মানে লাক্সারি একটা ইন্ডাস্ট্রি এইভাবে আমাদেরকে ইন্ট্রোডিউস করালে, ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি বলছি অ্যাবসলিউটলি কারেক্ট বলেছো। মানে সত্যি আমরা ভীষণ লাক্সারি একটা ইন্ডাস্ট্রিতে থাকি, সেখানে আমাদের ট্যাক্সটাও খুব লাক্সারি ভাবে দিতে হয়। আই গেস তুমিও হয়তো বুঝতে পারছো, সার্ভিস ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট কিন্তু আমাদেরকে মানে ওই জায়গাটায় কিন্তু আমাদেরকে ছাড় আমরা পাই। একটা ব্যাপার আছে, আমি এখানে একটা খুব ভালো একটা মানে জাগৃতি একটা খুব ভালো মানে প্রশ্ন করার সুযোগ করে দিল, যে করোনার জন্য সত্যিকারে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি সব থেকে বেশি মনে হয়েছে, আমার এটা ব্যক্তিগত মত, আমি হসপিটাল ইন্ডাস্ট্রি অবভিয়াসলি এফেক্টেড হয়েছে, আমি বলবো এফেক্টেড হয়েছে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির বলতে গেল মানে আমার যারা আর্টিস্ট বা যারা কাজ করছে তাদেরকে নিয়ে অ্যাজ সাচ মানে তারা কিন্তু আমাদের মনে হলো যে আমরা ওই লাক্সারি ইন্ডাস্ট্রি, ও যেটা বললো একদমই ঠিক বলেছে, আমরা কিন্তু লাক্সারিতে যে গয়নার মতনই হয়ে গেছি আমরা, মানে গয়না যেমন পড়তে হয় ঠিক ওরকম আমাদের অবস্থা, গয়না না পড়লেও যেমন চলে ঠিক ওরকমই অবস্থা হয়ে গেছে। এদিকে আবার এন্টারটেনমেন্ট ছাড়া কিন্তু মানুষ আবার বাঁচতে পারে না, এটাও বুঝতে হবে। আজকে কিন্তু প্রত্যেকে মানে যে করে হোক, ফোনের মাধ্যম হোক বা টিভিতে ওই একই সিনেমা দেখে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু একটু ভাবনার বিষয়, যেটা জাগৃতি খুব ভালো একটা মানে আমাকে উত্তর মানে প্রশ্ন করার মতো একটা জায়গা করেছে। আরেকটা ব্যাপার, একটা আমরা কথা বলি না, যো দিখতা হ্যায় বহি বিকতা হ্যায়, একটা খুব দামি কথা আমরা বলি, যে আমাদেরকে আমরা যেটাকে যতটা দেখাতে পারবো ততটা আমরা সেলিব্রিটি থাকবে। কোনোভাবে করোনার জন্য মানুষের মধ্যে ওই স্টেটাস সিম্বলটা কিন্তু অনেকটাই আমি বলবো কমে গেছে মানুষের মধ্যে। আমার মনে হয় মানুষ এখন ছোট বড়, কে কার থেকে ছোট বড় সেই শ্রেণী বৈষম্যটা কমে গেছে। মানুষকে এখন মানুষের পাশে দাঁড়াতে হবে। স্টেট গভর্নমেন্ট বা কাউকে ব্লেম করে কোনো লাভ নেই। আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে কাউকে ট্রল করা, কাউকে ব্লেম করা সোশ্যাল মিডিয়াতে যারা করছেন তারা প্লিজ করবেন না। ডোন্ট ক্রিটিসাইজ আ পারসন। It is very easy to criticize a person, but very difficult to work for a person in ground level. তো সেটা বুঝতে হবে, আমাদের প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। আমি একটু রাজীবদার কাছে যাব। রাজীবদা, ব্লাড ডোনেশন নিয়ে তুমি কথাটা বললে, এখন একটা কিন্তু খুব বড় মানে ব্যাপার হচ্ছে ব্লাড ক্রাইসিস। মানে ব্লাড, আমিও সেদিন একজনকে অ্যাডমিট করেছিলাম, তো তার মানে খুব বাজে অবস্থা হয়ে গেছিল, কারণ সে ব্লাড পাচ্ছিল না। তো এখন ডোনেশনটা কিরকম ভাবে হচ্ছে, আমি কলকাতা পুলিশকে হ্যাটস অফ জানাবো, ওনারা কিন্তু নিজেরা রক্ত দিয়ে ব্লাড ডোনেশন করছেন, আমি দেখেছি বিভিন্ন জায়গায়। তো তোমাদের ওখানে কিরকম ভাবে হচ্ছে? না, ব্লাড ডোনেশনটা আমার যে সমস্ত ইউথের ছেলেরা রয়েছে বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে, তাদের কাছে আমি জোরাত করে তাদের কাছে বলেছিলাম যে এই সময়তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। তাদেরকে বিভিন্ন ডেট দিয়েছিলাম, প্রতি একদিন ছাড়া ছাড়া এক একটা জায়গায় কিন্তু ব্লাড ডোনেশন গুলো করাচ্ছি আমি। এক একটা ব্লকে এক একটা অঞ্চলে আমি মোটামুটি টার্গেট করেছি এই বছরে টোটাল 1200 ক্যাম্প করব। ঠিক আছে, 1200 ক্যাম্পে যদি আমি 50টা করে আমি ব্লাড নিতে পারি, তাহলে কত হচ্ছে? 5 12 60, মানে 1200 যদি হয়, 12 যদি 50টা করে মিনিমাম হয়, তোমার 6,000 নয়, 1200 কিন্তু 50 হচ্ছে 1200 কারণ এই ব্লাডটা শুধু বাঁকুড়া নয়, পাশাপাশি যে সমস্ত জেলাগুলো আছে তারাও কিন্তু নিতে পারবে, কারণ ব্লাডটা তো এমনিতে তৈরি করা যায় না, তাহলে এটার কোনো অসুবিধা হবে না। তো সবাই প্রতিদিনই প্রায় হচ্ছে বড় ইনিশিয়েটিভ, যেটা রাজীব দাকে বলবো, এটা কিন্তু খুব বড় একটা ইনিশিয়েটিভ তুমি নিয়েছো, তো এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু ওখানে কিভাবে প্রিকশন নেওয়া হচ্ছে, কারণ মানুষ জানতে চাইবে এখন আজকের দিনে দাঁড়িয়ে প্রিকশনস আর বেটার দেন কিওর, সেটা আমরা সবাই জানি। তো মানুষ কতটা সচেতন বাঁকুড়াতে, এটা বলো আমার। ঘটনার কথা বলি,
এই গ্রাম এলাকায় দেখো, এই যে পরিযায়ী শ্রমিকেরা আসার পর এলাকায় কিন্তু একটা ভয়াবহতা রূপ আকার ধারণ করার সম্ভাবনা আছে। এক্ষেত্রে তুমি দেখে থাকবে, বা যারা আমার প্রোফাইল দেখেছেন, ফেসবুকেও দেখেছে, তারা দেখেছে যে আমি যখন কোনো কিছু মানে রাইস অথবা পটেটো আরো ভেজিটেবলস আমি ডিস্ট্রিবিউট করছি, তখন আমি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আমি সকলকে দাঁড় করাই। সে 100 লাইন হোক, 200 লাইন হোক, 300 লাইন হোক, সোজা দাঁড়িয়ে থাকে। এবং আমি প্রতি জনের কাছে কাছে যাই এবং এবং এটাই প্রচার করি যে করোনা মানুষকে কি করতে পারে, কি কি প্রিকশন নেওয়া উচিত। এটাই একমাত্র এই গ্রাম্য এলাকায় এটাই একমাত্র পথ, মানুষকে জানাতে হবে। এবং তুমি দেখেছো আমি মোটামুটি মানুষকে কালকেরও প্রোগ্রামও দেখেছো, যদি আমি দেখবে মাস্ক আমি সবাইকে দিই। আমি যেখানেই প্রোগ্রাম হয় সে 1000 2000 আমি মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 5 লক্ষ প্লাস আমি মাস্ক মানুষের মধ্যে দিয়েছি। বাহ, ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। আমি 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 রাজীবদার কাজ শুনে, আমি তো সেটা ওই জন্যই রাজীবদাকে নিলাম আজকের প্রোগ্রামে, যে রাজীবদার আমি কাজ দেখেছি বলেই আমি জানি যে রাজীবদা কিভাবে একজন মানুষ যে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যায়। সেটা খুব ভালো পয়েন্ট বলেছে রাজীবদা। আমি একটু অনিতা আর জাগৃতির কাছে, দুজনের কাছেই জানবো যে সরকারের কাছ থেকে, মানে গভর্নমেন্টের কাছ থেকে, গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণে সাহায্য করছে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আরো কি কি হেল্প করলে আমাদের, মানে জাগৃতিকে বলবো আমাদের ইন্ডাস্ট্রির জন্য করলে কি ভালো হবে, মানে সেটা জাগৃতি বলুক নিজের মতো করে আরো কি হেল্প করলে ভালো হবে। আর অনিতাকে বলবো যে অনিতা, ইউ টেল কি what will be your own concern about government, what do you require for you from government, মানে তুমি তোমার গভর্নমেন্টের কাছ থেকে কি আরো সাহায্য চাইছো, what kind of help are you expecting from the government? ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি বলবো কনভিন্স। আমার যে স্টাফদের, আমরা এত বলছি ওলা চলছে বা বাস চলছে, একটা যে মেয়েটি রোজগার ধরো মাসে 5000 টাকা, সে তো আর রোজ ট্যাক্সিতে আসবে না। তো বাসের সার্ভিসটা খুবই কম। ট্রান্সপোর্ট ইজ আ বিগ প্রবলেম ফর আস, আওয়ার ইন্ডাস্ট্রি, কারণ আমাদের স্টাফ গুলো অনেক দূর দূর থেকে আসে। দ্বিতীয়ত আমি বলবো যে আমাদের যেরকম রেগুলারলি উই হ্যাভ টু ক্লিন উইথ ডেটল অ্যান্ড কি বলে ফিনাইল, এগুলো, হ্যাঁ স্যানিটাইজার, এগুলো সাপ্লাই কিন্তু এখন আমরা বলছি কথা, কিন্তু স্পেশালি তুমি যখন মার্কেটে যাবে এখনো কিন্তু ডেটল পাওয়া যাচ্ছে না আমাদের বড় বড় ওষুধের দোকানগুলোতে। I can suggest you something, because আমি এই ব্যাপারটাতে একটু এক্সপার্ট। আমি তোমায় বলেছিলাম যে I see the eastern part of a company, so ওটা স্যানিটাইজ ডেটল দিয়ে করলে, মানে কোভিড-19 এর যদি তুমি করো ডেটল দিয়ে করাটা, I don't think it is good. No, it's not only for COVID-19. আমাদের salon-এ যেরকম অনেক জায়গাতেই ডেটল is mandatory for shaving and there are a lot of things. তো ওগুলোতে আমাদের, ওটা আমি স্যানিটাইজ দিয়ে করতে পারবো না সেখানে। তাছাড়াও তো অফকোর্স আমাদের স্টাফ, এখন তো অনেক স্টাফই কাজেই আসতে চাইছে না ভয়। তো আমাদের ওই জায়গাটায় যে হেলথ ইস্যুস, ওগুলোকে বুঝিয়ে আমার মনে হয় আমাদের আরো গ্রাসরুট থেকে অনেক রাজীব দার কথা শুনে সত্যি ভালো লাগলো। আচ্ছা, আমি আরেকটা বলবো অনিতাকে, অনিতা জিএসটি একটা কিন্তু বড় জায়গা, সমস্ত বিজনেসম্যান, যেহেতু তুমি বিজনেস করছো আমি তোমায় বলবো জিএসটি রিলিফ দিলে, যদি কেন্দ্র সরকার যদি জিএসটি তে একটু রিলিফ দেয় তাহলে কি একটু ভালো হবে তোমার মনে হয়? অফকোর্স আমরা তো সেটা এক্সপেক্ট করেছেন। স্পেশালি আমাদের দেখো যেটা লোন আছে অনেক, আমাদের যে কোম্পানি তো সবকিছু সব লোনে, তো লোনে যেটা 3 মাস ছাড় দিয়েছে, কিন্তু 3 মাসের পরেও কি করে আমাদের বিজনেস একদমই মানে জাস্ট শুরু করার মতো শুরু করেছি, মানে সত্যি খুব অবস্থা সেই সব জায়গায় জন্য কনসিডার। পলিটিক্যাল ডিবেট আমি এখানে করব না, কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না, কিছু প্যাকেজ ঘোষণা হয়েছিল রিসেন্টলি, আমরা সবাই দেখেছি। আমি দেখলাম সবাইকে বলা হয়েছে যে লোন নিতে পারবে। আমি একটা জিনিস বুঝলাম না, আমার যদি ক্রেডেনশিয়াল থাকে তো আমি এমনি লোন পাবো। আমার তো এখন দরকার হচ্ছে ত্রাণ, আমার তো এখন দরকার হচ্ছে হেল্প। আমি লোন নিয়ে, কারণ আমাকে তো লোনটা নেওয়ার পরে তো আমাকে তো ইন্টারেস্ট সমেত সেটাকে মানে ফেরত দিতে হবে, যেটা অনিতা বললো। আমি লোন নিয়ে কি করব? না, আমি যতদূর শুনেছি আমাদের মাইক্রো বিজনেসের ক্রেডেনশিয়াল থাকতে হবে।
একদম একদম। আমি অনিতার কাছে যাবো, অনিতা একটা কিছু বলতে চাইছি। অনিতা প্লিজ সে। হ্যাঁ, মাইক্রো বিজনেসে আমি যেটা শুনেছি, আমাদের লোন যত স্যাংশন হয়েছিল তার প্রিন্সিপাল অ্যামাউন্টটা বোধহয় প্রথম 1 মাস এরকম কিছু একটা মানে ইট ওয়াজ লাইক ওয়েভ অফ করে দেওয়া হয়েছিল এরকম কিছু, কিন্তু আমরা তারপরে সত্যিকারে টু বি অনেস্ট কোনো ফিডব্যাক পাইনি বা কোনো ইনফরমেশন এই ব্যাপারে আমাদের কাছে একদম নেই। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। আমি বলবো জিএসটি রিলিফটাও করা দরকার, কেন্দ্রকে এইসব Exactly. জায়গায় একটু ইন্টারভেন করে মানুষের পাশে দরকার। কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু প্রত্যেকটা বিজনেসে খুব এফেক্টেড হয়েছে। তো ওয়ার্কিং ক্যাপিটাল এই সময় যদি কেন্দ্র না বুস্ট আপ করে খুব বড় সমস্যা হবে, কারণ এটা একটা হিউজ বড় ক্রাইসিস। আমি একটু জাগৃতির কাছে যাব। জাগৃতি, তো সেম প্রশ্নটাই আমি জাগৃতির কাছে বলবো। জাগৃতি, সরকারের কাছ থেকে কি কি সাহায্য হলে, সরকার অবশ্যই সমস্ত রকম সহযোগিতা করছে, কিন্তু তাও আর কি কি সাহায্য করলে ভালো হয় বলে তোমার মনে হয়, প্লিজ সে। আমার প্রথম সাহায্যটাই মানে করজোড়ে থাকবে ওনার কাছে, যে আমাদের শুটিংটা চালু করা হোক, এবং ফার্স্ট অফ অল আমাদের শুটিংটা চালু করা হোক, সেকেন্ডলি আমাদের শুটিংটা চালু করা হোক, এবং লাস্টলি আমাদের শুটিংটা চালু করা হোক। দ্যাটস ইট। এটাই আমার মানে ওনার কাছে করজোড়ে নিবেদন থাকবে। এর থেকে বেশি কিছু আমি চাই না এই মুহূর্তে, কারণ রিয়েলি আমরা ভীষণ বাজেভাবে এফেক্টেড হয়ে পড়েছি, প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা শিল্পী। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শুটিংটা ডেফিনেটলি আমরা চাইবো যে আমাদের শুরু করলে আমরা নিজেদেরকে অনেক যেতে পারবো। আমি নিজেও বুঝতে পারছি না, খুব ভালো পয়েন্ট বলেছো, শুটিংটা স্টার্ট খুব দরকার। আরেকটা কথা আমি বলি, তোমার কথা অনুযায়ী বলি, যে তুমি বললে যে আমাদের এখন লোন লাগবে না, আমাদের এখন ত্রাণ লাগবে। অ্যাবসলিউটলি কারেক্ট। মানে আমরা যদি, আমি কোনো পলিটিক্যাল মানে পার্সন, মানে আমি কাউকে সাপোর্ট করে বলছি না, আমরা যদি একজন মানুষ হিসেবে এই মুহূর্তে কোনো মানুষের পাশে দাঁড়াই, মানে প্রত্যেকটা মানুষ যদি কোনো দুস্থ মানুষের পাশে, বলো মানুষ হোক পশু পাখি হোক, প্রত্যেকের জন্য একটু করে, মানে তার সঞ্চয় থেকে একটু করে, তো আই থিঙ্ক ভগবান সেটা তাকে রিটার্ন দেবেই। তো আমাদের এই মুহূর্তে সবার আগে দরকার সেটা হচ্ছে, যেটা আমিও করে থাকছি, মেবি আমি হয়তো মানে সরি ওই অ্যাক্ট্রেস বলে সবাইকে দিয়ে একটা ছবি তুলে নিজের মানে সোশ্যাল ইয়েতে পোস্ট করি না, বাট আমিও সিরিয়াসলি আমি এটাই করেছি, এবং আমিও সবাইকে এটাই বলি যে যার যতটা ক্ষমতা সে যদি একটুখানি এখন দুস্থ মানুষদের পাশে থাকেন, মানে সরকার তো ডেফিনেটলি করছেই আমাদের জন্য, সত্যি মানে রিয়েল মানে উত্তর দিল। জাগৃতির পয়েন্টটা একটু হাইলাইট করব। আই নিড টু হাইলাইট দ্যাট পয়েন্ট, কি পিপল হ্যাজ টু স্ট্যান্ড বিসাইড আ পিপল, অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টু স্ট্যান্ড বিসাইড অ্যান ইন্ডিভিজুয়াল। সরকার তো সরকারের মতো করছে, কিন্তু আমরা যদি আমাদের ক্ষমতা যতটুকু সেখান থেকে যদি অল্প আমরা সাহায্য করি। আমি দেখেছি বহু জায়গায় কিন্তু ওয়েস্টেজ অফ ফুড হয়, অনেক জায়গাতে দেখি বাড়িতে ভাতটা ফেলে দেওয়া হয়, এটা হয় যে ফেলে দিল, সেটা যদি আপনারা না ফেলে যদি কিছু মানুষকে যদি খাওয়ানো যায়, আমার মনে হয় সেটা কিন্তু অনেক ভালো হবে। এই সময় দাঁড়িয়ে কিন্তু করোনা এটা কিন্তু খুব বড় একটা শিক্ষা দিচ্ছে। জাগৃতি, এটাই আমার মনে হয় জাগৃতি খুব ভালো একটা পয়েন্ট বলেছে। আরেকটা আমি প্রশ্ন জাগৃতির কাছে করবো, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকে ধরো ছবি দিচ্ছে, খাবারের ছবি দিচ্ছে, ফাইন, মানে অনেকে ভালো ভালো রান্না করতে পারে, মানে মেবি ধরো আমি ভালো নাচতে পারি, তো আমি এখন কি করবো, লকডাউনে ডেফিনেটলি একটা নাচের ভিডিও করে পোস্ট করবো। তো আমার সেইটা নিয়ে কোনো কথা নেই, মানে আমার বক্তব্যটা হচ্ছে যে এরকম আমি অনেক মানুষের পোস্ট দেখতে পাই যারা হয়তো বিরিয়ানি, ঠিক আছে, বিরিয়ানি রান্না করেছেন এবং খাওয়া দাওয়ার পরে ওয়েস্ট করেছেন, আলু, তার হয়তো একটা চিকেন দিয়ে, সেটাকে দিয়ে বলেছে আজকে বড্ড বেশি ভুড়ি ভোজ হয়ে গেছে, এগুলো আর পাচ্ছি না, কেউ পাচ্ছিস একটু খেয়ে যায় এসে, এই ঠিক এই ক্যাপশনটা দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় তারা ইয়ে করছে। তো আমার তাদের কাছে মানে ওইটুকুই বক্তব্য, মানে আমি জানি না তোমরা কিভাবে দর্শকের কাছে পৌঁছাচ্ছো, মানে একদমই জাগৃতি কিন্তু খুব ভালো একটা পয়েন্ট বলেছে, ডোন্ট ওয়েস্ট ফুড, ইটস নট দ্য টাইম টু ওয়েস্ট দ্য ফুড, কখনোই ফুড ওয়েস্ট করাটা উচিত। আই কন্ডেম দিস, খুব ভালো পয়েন্ট বলেছে এটা। আলু বা একটা চিকেনই কিন্তু একটা গরিব বা একটা দুস্থ মানুষকে কিন্তু মানে এক বেলা একটা মানে খাবার হতে পারে। তো মানে এই জায়গায় সত্যি একটা মানুষের মানে একটা মানুষ হিসেবে তার যদি সত্যি মান এবং হুঁশ দুটোই থাকে, তাহলে আমার মনে হয় এই সিচুয়েশনে সত্যি একটা মানুষের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন। আচ্ছা, আমি জাগৃতিকে এবার একটা প্রশ্ন করব। ওটিটি প্ল্যাটফর্ম, এটা আমি জাগৃতি আর অনিতা দুজনকেই করব, ঠিক আছে, যেহেতু অনিতা আমাদের ইন্ডাস্ট্রির সাথে যথেষ্ট ভাবে কানেক্টেড, শি ইজ আ ওয়েল কানেক্টেড পারসন।
অ্যান্ড ও ভালো ভালো কাজ করছে। তো আমি ওই জন্যই বলবো, জাগৃতি আর অনিতা দুজনকেই বলবো, ওটিটি প্ল্যাটফর্ম কি তার মানে কালকে ফিউচার হতে চলেছে? মানে লোকেরা কি সিনেমা হল বা টেলিভিশন থেকে কি ওটিটিটাই বেশি প্রেফার করবে, কি মনে হয়? আমি প্রথমে মানে জাগৃতির কাছে জেনে নিই, তারপর আমি অনিতার কাছে যাচ্ছি। জাগৃতি কি বলছে? আমার তো মনে হচ্ছে যে মানে সেরকমই আমাদের ভবিষ্যৎ হতে চলেছে, কারণ এখন যেভাবে সরকারের থেকে ইনস্ট্রাকশন আমরা পাচ্ছি যে সিনেমা হল গুলো এখন কবে খুলবে বা কিছু হবে আমরা জানি। আমাদের দেখো, আমরা ওয়েব সিরিজ, আমরা এখন যে লকডাউন, এই দু মাস 2.5 মাস 3 মাস ধরে আমরা যে লকডাউনের মধ্যে আছি, সেখানে আমরা কি করছি? আমরা বেসিক্যালি বিভিন্ন ওয়েব সিরিজ দেখছি, আমরা বিভিন্ন ছবি দেখছি ভালো ভালো, আমরা মানে এই ধরনের একটা হ্যাবিটের মধ্যে পড়ে যায়। তো এখন আমরা সিনেমা হলে যাওয়া ভেরি রিস্কি। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই মানে জাগৃতির মতে সিনেমা হলের জায়গাটা, বাট আমি আরেকটা পয়েন্ট বলবো যে সিনেমাটাকে যদি অন্যভাবে দেখানোর ব্যবস্থা করা হয়, যেমন বিদেশে আমরা দেখেছি যে কার সিনেমা, মানে সবাই গাড়ি করে গিয়ে একটা জায়গায় সিনেমা দেখে, খুব ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সেখানে দেখানো হয় ছবিটা, একটা স্ক্রিনিং করানো হয়। অ্যান্ড সেখানে কিন্তু সিনেমা হল বন্ধ হওয়া বা সিনেমা হল না খোলা মানে কিন্তু ইটস নট অ্যাবাউট এন ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং বিহাইন্ড দ্যাট অর্গানাইজেশন। তো সেই সমস্ত মানুষগুলোকেও কিন্তু সাপোর্ট করার কথা ভাবতে হবে। সেই সমস্ত মানুষগুলো যদি অল্টারনেটিভ একটা জায়গা পায় যেখানে মানে কাজ পেলো, সেটা ভালো হবে। এবার জাগৃতির পয়েন্টটা খুব ভালো পয়েন্ট, যে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা বুঝতে পারছি, উই ক্যান সি কি ইট ইজ আনসার্টেন। সো আমি একটু অনিতার কাছে যাব। অনিতার কি মনে হচ্ছে? হ্যাঁ বলো। হ্যাঁ, এখন তো মানে ভবিষ্যৎ ইটস অল অ্যাবাউট নেট। আমার তো মনে হয়, দেখো, যখন লকডাউন ছিল না বা তার আগে থেকে নেটফ্লিক্স এন্ড অল, দে ওয়ার লাইক মোর পপুলার দ্যান গোয়িং টু মুভি হলস এন্ড ওয়াচিং দ্য মুভি। আমরা তো যেরকম বলবো, আমি একটা কথা বলবো অনিতা, বাট যদি ভালো ছবি হতো, লাইক আমরা দেখেছি অনেক ছবি ভালো হয়েছে, লাইক ব্রহ্মাজানে গোপন কম্মটি ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম, যেটা আমাদের মানে বলতে গেলে বক্স অফিসে যথেষ্ট ভালো চলেছে। ইনফ্যাক্ট যখন লকডাউন চলছিল, মানে হতে যাচ্ছিল, তখন ওটা মানে লাস্ট মোমেন্টেও মানে লোকেরা গিয়ে টিকিট না পেয়ে ফিরে এসছে। তো আমার মনে হয় কন্টেন্ট ওরিয়েন্টেড ভালো ছবি হলে সেটা মনে হয় মানুষ দেখতে যায়, কিন্তু ওই যদি মানে অন্য মানে একই রকমের যদি ছবি হয়, তাহলে আমার মনে হয় লোকেরা দেখতে যাবে না। মানে আমার সেটা ব্যক্তিগত মত, কারণ ভালো ভালো ছবি কন্টেন্ট ভালো হলে আমার মনে হয় লোকেরা দেখবে। ইফ ইউ সি বালা কিন্তু ওয়াজ আ সুপার ডুপার হিট, ইটস বেসড অন কন্টেন্ট। কারেক্ট। হ্যাঁ, বাট তুমি যদি এখন হীরক রাজার দেশেও মানে নতুন করে আবার রিলিজ করে আবার সিনেমা হলে চালু করো, আই থিঙ্ক এখনো কিন্তু ততটাই লোকে যাবে হীরক রাজার দেশে। ভালো মুভি হলে তো সব সময় আর অলওয়েজ, মানে সিনেমা হল ইজ লাইক অলওয়েজ গোইং টু বি পার্ট অফ আস, কারণ আমরা ছোটবেলা থেকেই ওই জিনিসটা দেখে বড় হয়েছে যে মুভি। এখন আমরা নয় নেটফ্লিক্স, অ্যামাজন এসব দেখছি, কিন্তু বড় স্ক্রিনের আনন্দ তো। পরন্তু আরেকটা ব্যাপার হয়ে গেল, কিন্তু সিনেমা আর্টিস্টদের উপর একটা বড় চ্যালেঞ্জ, মানে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে ভালো আরো কাজ করতে হবে। কারণ মানে নেটফ্লিক্সে যারা কাজ করছে বা যারা, আমি তাদেরকে ছোট করছি না, ওটিটি প্ল্যাটফর্মে যথেষ্ট ভালো কাজ হচ্ছে, বাট তাদের জন্য হচ্ছে যে দর্শক তো হাতের কাছে পাচ্ছে তাদেরকে, বাট আমাদেরকে দেখার জন্য দর্শকদেরকে হলে ঢুকতে হবে। তো উই হ্যাভ টু ডু সামথিং ভেরি ইউনিক, ভেরি ইনোভেটিভ, যেটার জন্য আমাদেরকে হলে যেতে হবে। জাগৃতি ভাবছে টেলিভিশন কেন বাদ দিলাম, টেলিভিশন মানুষ সবসময় দেখেছে, টেলিভিশন কালকে এলে টেলিভিশনের জনতা আছে, তারা আবার হামলে পড়ে টেলিভিশন দেখবে। তো টেলিভিশন ইন্ডাস্ট্রি উইল নেভার বি ইন আ ক্রাইসিস। আমার জাস্ট লকডাউন হওয়ার আগেই আমার একটা ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল, তো যাই হোক সেটা এখন ভীষণ ভাবে মানে কি বলবো, মানে আমি জানি না সেটা কি হবে, সেটার ভবিষ্যৎ কি। বাট তবে তুমি ওই যে বললে না যে সিনেমা হলে বিদেশে যেরকম ভাবে হয় যে ডিস্টেন্স মেনটেন করে, আমাদের এখানেও কিন্তু হয়। তুমি যদি ইনসিগনিয়ার কথা বলো, ইনসিগনিয়াতে ছবি দেখতে যাও, সেখানে কিন্তু অনেকটাই ডিস্টেন্স মেনটেন করে করে একটা সিট থেকে আরেকটা সিট অনেকটাই ডিস্টেন্স, মানে ডিস্টেন্সে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু মানে টিকিটের ফেয়ারটাও বলবো, হ্যাঁ এক্স্যাক্টলি, ইনসিগনিয়া প্রাইস। লকডাউনে আমরা এরকম ভাবে এফেক্টেড, আমরা কি পারবো ইনসিগনিয়া মানে মধ্যবিত্ত? আমার মনে হয় প্রাইসেস উইল বি বিট লোয়ার্ড, মানে তাদেরকে ডিক্রিজ করে দেওয়া হয় প্রাইসেসটা, যাতে মানুষ
যে দেখতে পারে, বিকজ এটাকে আমার মনে হয় সর্বসাধারণের জন্য ওটাকে অ্যাভেলেবেল করতেই হবে টু সার্ভাইভ। আমি একটু রাজীবদার কাছে যাব। রাজীবদা, তোমাকে আরেকটা প্রশ্ন আমি করব, যেটা খুব ভাইটাল প্রশ্ন, যে বাঙালির দুর্গা পুজো খুব বড় একটা পয়েন্ট। বাঙালির দুর্গোৎসব আসছে, সবাই আমরা জানি যে দুর্গা পুজো সবার পুজো, ইটস দ্য মানে ওয়ার্ল্ডস কান্ট্রি রাইট নাও। সো এই বছর তো আমরা বড় করে পুজো করার কথা কোনো কর্তৃপক্ষ বা মানে বড় বড় যে থিম পুজোগুলো হয় তারা ভাবতে পারছে না ওই গ্র্যান্ডারে। তোমার কি মনে হয় পুজো কিভাবে হওয়া উচিত? আর আরেকটা পয়েন্ট, পুজোর সঙ্গে যারা জড়িত আছে সেই সমস্ত মানুষগুলো, তারা কিভাবে সেই সমস্ত পুজো কর্তৃপক্ষ থেকে সাহায্যটা বা তাদের জন্য তোমার কি বার্তা থাকবে? রাজীব ঘোষাল। দেখো, তুমি যেটা বললে, আজকে দেখো খুশির ঈদ, ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন তাদের আজকে ঈদ, তাদেরকে মুবারক জানান। মুখ্যমন্ত্রী যেমন জানিয়েছেন, আমরা আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা জানিয়েছি। সেরকম আমাদের যে বাঙালিদের লকডাউন শুরু হওয়ার সাথে সাথে বাঙালিদের একটা পুজো ছিল, ওটা হচ্ছে চৈত্রের যে সংক্রান্তি, দোল পূর্ণিমায় বিভিন্ন অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হয়, ভগবান রাধাকৃষ্ণের অনুষ্ঠান, পরবর্তী ক্ষেত্রে শিবের গাজন, সেগুলো কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু বন্ধ মানে কি, সেখানে যেখানে ভোগতে মানে শিবের গাজনে ভোগতে হয় 2500, 3000, 4000, সেখানে দুটো ভোগতে দিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য করোনা ভাইরাসের প্রকোপ যাতে মানুষের মধ্যে না ছড়িয়ে পড়ে সেরকম ভাবে হয়েছে। এইভাবে আমি যেমন দেখেছি বা শুনেছি, কলকাতায় বিভিন্ন যে পুজো মণ্ডপ গুলো রয়েছে, যাদের প্রচুর বাজেট, তারাও কিন্তু মানুষের জন্য এগিয়ে এসেছে। এখনো আগে কি হতো, দুর্গাপূজার বায়না, অর্থাৎ দুর্গাপুজো যারা করতেন, যে সমস্ত পুজো কমিটিগুলো, সে পুজো কমিটিগুলো এই জানুয়ারি মাসের বৈশাখ মাসের প্রথম দিকে মা দুর্গার বায়না দিয়ে, সেগুলো কিন্তু এখন নেই। সেগুলো জানি খুঁটি পুজোতে এবারে ইনভিটেশন নেই, আমার ইনভিটেশন নেই, খুঁটি পুজো আরম্ভ হয়নি। কি হবে সেটা জানে প্রকৃতি দেবী জানেন যে কি হতে পারে। আমরা আচ্ছা, আরেকটা ব্যাপার আমি ইনক্লুড করব রাজীব দা। হ্যাঁ বলো। আমাকে আরেকটা ইনক্লুড করতে দাও। একে ছিল করোনা, তারপর এলো আমফান কিছুদিন আগে, তো মানে একটা কাটা ঘায়ে নুনের ছেটা। তো এর পরবর্তীকালে মানুষ তো এখন মানে কি করবে, মানুষ বিচলিত, মানুষ ভাবছে যে আমরা কি করব। তো এখন তোমার কি মনে হয়, তোমার বার্তা কি থাকবে সেই সমস্ত পুজো কর্তৃপক্ষের জন্য, যে তারা কিভাবে দুর্গা পূজা ছাড়াও, পুজো কর্তৃপক্ষ ছাড়াও সাধারণ মানুষের জন্য একটাই বার্তা, যে করোনাকে সামনে রেখে, করোনা হয়তো আমাদেরকে ছেড়ে যাবে না, মেন কথা, করোনা হয়তো বিশ্ববাসীকে ছেড়ে যাবে না, একে সঙ্গে করে নিয়েই, করোনাকে সঙ্গে করে নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। যদি চলে যায় আলাদা ব্যাপার, যদি কোনো চিকিৎসক বা এর কোনো টিকা বা কোনো কিছু আবিষ্কার করতে পারেন, অল ওকে, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা এভাবেই বাঁচবো। আমি কালকে একটা জায়গায় প্রোগ্রাম করছিলাম, সেখানে 200, ওটা না, ওকে 450 শিল্পী ছিল, যারা বাউল গান করেন, যারা এমনি ছোট ছোট শিল্পী, রাজ্য সরকার তাদেরকে 1000 টাকা করে ভাতাও দেয়। সেই সমস্ত শিল্পীরা, হ্যাঁ তুমি দেখেছো, আমি শিল্পীদেরকে নিয়েও, করোনা নিয়ে গান বাঁধিয়ে গ্রামের বিভিন্ন প্রান্তে, শহরের বিভিন্ন কেন্দ্রস্থলে আমি তাদেরকে নিয়েও গান গাইয়ে প্রচার করিয়েছি। তাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি এই কথাটাই বলছিলাম, তাদেরকে মাস্কও দিয়েছি কালকে, এবং এই কথাটাই বলেছি, করোনাকে সঙ্গে করে আমাদের সঙ্গে নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। কারণ ধরে নিতে হবে করোনা আমার ভাই, ধরে নিতে হবে করোনা আমার বোন। এভাবে যদি না বাঁচা যায়, মানে ওইটা একটা ফ্লুয়ের মতো হয়ে যাবে। যেমন ভাবে আমরা ডেঙ্গু টাইফয়েড কে ভাবছি, ঠিক সেরকম ভাবে করোনাকেও ওরকম ভাবে নিতে হবে। রাজীব দা একদম ঠিক কথা বলেছে, আতঙ্ক ছড়াবেন না, সচেতন হতে হবে আমাদেরকে, সচেতনতার মাধ্যমে করতে হবে। ইম্পর্টেন্ট ব্যাপার, আতঙ্ককে দূর করতে হবে। কারণ করোনা হওয়া মানেই কিন্তু এটা ক্যান্সার নয়, এখন তো ক্যান্সারও কিউরেবল। যদি ক্যান্সার হয় তাহলেও মানুষ বেঁচে যাবে ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে ধরা পড়লে। কিন্তু করোনা এমন নয় যে হলেই লোকে মারা যাবে। তো আতঙ্ক নয়, মানুষকে সচেতন হতে হবে। খুব ভালো বার্তা দিয়েছে রাজীব দা। এবারে আমি একটু সংক্ষেপে কয়েকটা মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি দুজনের জন্যই করব, অনিতা দত্ত এন্ড জাগৃতি।
আমি কয়েকটা সেক্টরস এর নাম দেব, সেই সেক্টরসটাকে তোমাদের দুজনকে সাজিয়ে বলতে হবে অন দ্য বেসিস কি কোনটা হাইয়েস্ট এফেক্টেড, ঠিক আছে? হ্যালো, Yeah, can you hear me? Can you hear me? Yeah, I can hear you. কানেকশন। হ্যালো, Yeah, আমি বললাম আমি কয়েকটা সেক্টরস এর নাম নেব। হ্যাঁ শুনেছি। Yeah, তোমাদের দুজনকে জাস্ট অন দ্য বেসিস অফ হাইয়েস্ট এফেক্টেড রেট ইউ উইল হ্যাভ টু জাস্ট মার্ক দেম যে কোনটা হাইয়েস্ট অন দ্য বেসিস অফ হাইয়েস্ট এফেক্টেড রেট, ঠিক আছে? তো আমি বলছি প্রথমেই হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ফিল্ম অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, গোল্ড ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন ইন্ডাস্ট্রি। যদি কারোর অসুবিধা হয় সে লিখেও নিতে পারে, আমি আবার রিপিটও করবো, কোনো অসুবিধা নেই। তো লাস্ট কি আরেকবার রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির পরে কি বললো ওটা বলো। আমি বললাম হসপিটাল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, গোল্ড ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন ইন্ডাস্ট্রি। এটা কি করব? হ্যালো, হাইয়েস্ট এফেক্টেড On the যেটা basis সেটা of- বলতে হবে তো। ইয়েস। এটা আমি আমার পার্সপেক্টিভ থেকে বলবো, তাই তো? Yeah. Because, Obviously. I guess সব ইন্ডাস্ট্রি এক্সেপ্ট মেডিকেল ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। তো 19-20 যদি 19-20 19-20 যদি 19-20 1 2 3 4 করে বলতে হয় তাহলে কিভাবে বলবে? সবাই না এটা তো সবাই নিজের সবাই নিজের ইন্ডাস্ট্রিতে এক নম্বর। হ্যাঁ, সবাই এটা তো নিজের সবাই জানা। না, এটাতে তো কারো তো ইনকাম নেই এখন। ইনকাম তো বিগ নীল। কে ইনকাম করছে এখন? অনিতার হোটেল ইন্ডাস্ট্রিতে কজন কাস্টমার যাচ্ছে? আছে না নেই। আমি তাই জন্যই তো বলছি যে অন দ্যাট বেসিস, মানে যদি কাউকে বলতে হয় যে এইটা একটু কম হয়, মানে তার একটা পার্সপেক্টিভ নিচ্ছি, সেটা সবসময় যে ঠিক হবে তা কোনো মানে নেই। হ্যাঁ চল র্যাম ফোন কোনো ট্রেন নেই। আমার তো মনে হয় কোনটা তাহলে হাইয়েস্ট এফেক্টেড? ইয়া প্লিজ। এক্সেপ্ট মেডিকেল ইন্ডাস্ট্রি সবকটাই, তবে অফকোর্স এডুকেশন ইন্ডাস্ট্রিকে আমি এর জন্য বলবো যে এখন অনলাইন যেটা হচ্ছে, আই ডোন্ট সাপোর্ট দ্যাট। অনলাইনে একটা বাচ্চা ক্যান বি লাইক টেকেন কেয়ার, যেটা একটা ক্লাসরুমে হয় বা ইয়েতে হয়। একটা নাচ বা একটা গান ক্লাসেসও দরকার, রাইট? তো আমার মতে আমরা যদি রেসপেক্টিভ অফ আমাদের নিজস্বতা দেখি, আমার মনে হয় এডুকেশন ইন্ডাস্ট্রি, এডুকেশন থেকেই আমরা সবাই আজকে আমাদের ইন্ডিয়াতে আমার মনে হয় ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু বি এডুকেট পিপল। তো এক্স্যাক্টলি। না কোনো most important, ইন্ডাস্ট্রি সন্দীপ, কোনো ইন্ডাস্ট্রিতে এখানে তো প্রফিট নেই। এখানে নো প্রফিট। আমি যদি অনিতার ইন্ডাস্ট্রি যদি কথা ভাবা যায়, অনিতার ইন্ডাস্ট্রি এই করোনার পর অনিতার ইন্ডাস্ট্রিতে কতজন কাস্টমার গেছে? একজনও কাস্টমার পাওয়া গেছে? একদম নেই পাওয়া যায়নি। নেই। ওর তো লসে চলছে। এই যে সকলকে যে স্যালারি দিতে হচ্ছে, তাহলে ওর তো পুরোটাই লস। তাহলে প্রফিট কোথায়? একজনও তো কাস্টমার নেই, পুরোটাই লস। তাহলে এটা এখানে এগুলো পুরোটাই, এখানে কোনো নেই। জাগৃতির কাছে যাব। জাগৃতি কি মনে হচ্ছে? কি বলবে? জাগৃতি সেম কথাই বলবে, মানে অবভিয়াসলি আমি তো বলবো ফিল্ম ইন্ডাস্ট্রির কথা, কারণ আমি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এফেক্টেড। একটা কথা তোমাকে বলবো এই পয়েন্টের, মানে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা যে আজকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আমরা অভিনয় করি, তারা বেসিক্যালি আমরা কি করি? আমরা অভিনয় করে রোজগার করি। না হলে মেবি ধরো আমি আমার কথাই বলছি, আমার একটা নাচের স্কুল আছে, সেই নাচের স্কুলও এখন বন্ধ, এবং আমার শুটিংও বন্ধ, এবং আমরা যে শোজ গুলো করি সেই শোজ গুলো এখন বন্ধ, এবং আমরা জানি না যে কবে সেটা মানে আদপেও এই শোতে শো হবে, এবং আমরা যেতে পারি। এবং মানে এই যে দুর্গাপুজোর কথা বলা হলো, তো দুর্গাপুজো মানে আমাদের কাছে কিন্তু দুর্গাপুজো মানে প্রচুর শো, ঠিক আছে? আমার নিজেই এবছর বম্বে যাওয়ার কথা ছিল, তো সেই সব তো এখন অতীত, ছেড়ে দাও। মানে বম্বে কেন, মানে কলকাতাতেও যে আমরা শো করতে পারবো সেটা নিয়ে এখন মানে এমনকি ইন্টারন্যাশনাল শো তো কত হয়ে গেছে।
আর দুর্গাপূজা মানে সবার কাছে ইটস বিজনেস টাইম, সবার কাছে সিজন টাইম। স্যালন বলো, হোটেল বলো, রেস্টুরেন্ট বলো, এভরিওয়্যার। মানে Education business ছাড়া। বলবো না, মানে একটা সব তো আমরা একটা আমরা আনন্দে মেতে উঠি। এই যে আমরা প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখি, সেইটাও আমার মনে হয় না ওই মাস্ক পরে গিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা প্রত্যেকে আগের মতো করে মানে প্যান্ডেলে প্যান্ডেল হবে। জাগৃতিকে দুর্গাপূজায় বাঁকুড়ায় আসার জন্য অনুরোধ করবো, মাস্ক পরে। আমি বাঁকুড়ায় দাদা অনেকবার গেছি, অনেক প্রোগ্রাম করতে গেছি, খুব ভালো লাগলো। রাজীবদা কিন্তু বাঁকুড়ার একদম বলতে গেলে সবকিছু, এখন প্রচুর ভালো ভালো কাজ করছে রাজীবদা, প্রচুর মানে মানুষকে সাহায্য করে, মাস আছে তো আমাদেরকে দেখবেন এবং আপনারা আমাদেরকে আমরা আছি আর কি। থ্যাংক ইউ। আচ্ছা এবারে আমার অনুষ্ঠান প্রায় শেষের মুখে হচ্ছে, বাট এবারে আমি একটু লাইট করে দেবো, আমাদের রিল্যাক্সিং ফেস করে দেবো অনুষ্ঠানে। সেটা হচ্ছে দুটো জিনিস আমি প্রত্যেকের কাছে জানবো। এই যে করোনার লকডাউন, করোনাতে সবাই লকডাউনে আছে, দুটো ভালো জিনিস কি শিখতে পেরেছো? আমি দুটো জাস্ট করে জানতে চাইবো প্রত্যেকের কাছে। তো আমি আগে রাজীবদার থেকে শুরু করছি। রাজীবদা, প্রতি সবসময় আমি ফার্স্ট হলে চলবে? বলো। প্রথম প্রতিবারই আমি প্রথম। আরে বলো না, তুমি বলো না। হ্যাঁ বলো কি শিখলাম? ইয়েস, দুটো জিনিসের মধ্যে একটা শিখেছি, অনেক ছোটবেলায় যখন আমরা অনেক বাচ্চা ছিলাম তখন বাড়িতে থাকা যে কি সেটা যেমন তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি বাড়িতে থাকার কি যন্ত্রণা। ছোটবেলায় মায়ের কোলে, ছোটবেলায় বাবার সাথে, ছোটবেলায় যখন জ্ঞান হয়নি তখন বাড়িতে থাকাটা কি সেটা আমরা বুঝতে পারতাম না। এখন বুঝতে পারছি যে বাড়িতে থাকলে আমাদের কি অনুভূতি, সবসময় বাড়ির মধ্যেই থাকা, এটা একটা বিরাট অনুভূতি। এক নম্বর। দু নম্বর আমার মতে এটা মনে হয় যে বাড়িতে থাকার ফলে হয়তো সকলের খারাপ লাগতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে একটা অনেকদিন আমরা যখন ছোটর পর আমরা স্কুলে গিয়েছি, স্কুলের পর খেলাধুলো আছে, তারপরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জন আমরা প্রফেশনের ক্ষেত্রে চলে গেছি। আমার কথা বাদ দাও, আমি প্রতিদিন বেরিয়েছি, আমার কথা বাদ দাও, তবুও যেটা ঘটনা, যেটা আমি অনুভব করতে পেরেছি যে সংসারে মানুষদের সাথে কিন্তু একসঙ্গে থাকার যে একটা সৌভাগ্য, ফ্যামিলি বন্ডিংটা বেড়ে গেছে। ফ্যামিলি বন্ডিং, হ্যাঁ, কিন্তু সমস্ত কিছু লস হয়ে গেছে। বাহ। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো আমি পয়েন্ট ওয়াইজ বলবো। পয়েন্ট 1, স্টে হেলদি, which is very important. হ্যালো, হ্যাঁ, স্টে হেলদি মানে হেলথ ইজ ওয়েলথ। and number 2 is stay positive. যদি আমি নাম্বার 3 একটা কথা বলবো, ইমিউনিটিটা ডেভেলপ করতে হবে করোনাকে জয় করার জন্য আর সবকিছু করার জন্য। তো ইমিউন হতে হবে। Immune. So that falls under point 1 again. Stay healthy. Exactly. So health is wealth. Yes. Health is wealth and stay positive. আচ্ছা জাগৃতি কি বলবে? জাগৃতি, দুটো জিনিস যেটা লকডাউন শিখিয়েছে। লকডাউন শিখিয়েছে ফার্স্ট অফ অল, একদম আমি রাজীবদার সঙ্গে একমত, ফ্যামিলি বন্ডিং প্রচন্ড ভাবে, যেটা একদম মানে জানো যারা আমরা শুটিং করি স্পেশালি বাড়িতে একদম সময় দেওয়া হয় না, তো সেক্ষেত্রে একটা ফ্যামিলি বন্ডিং মানে একটা ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছি, এটা আমার কাছে মানে খুব ভালো লাগছে আর কি। আর সেকেন্ডলি ধরো যে জিনিসগুলো আমি সময় দিতে পারতাম না, আমি ধরো আমি নিজের একটু নাচ প্র্যাকটিস, একটু আমি গান করতে ভালোবাসি, তো একটু রেওয়াজ করা, তো সেইগুলো করতে পারছি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা মানে আমার জন্য ভালো একটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আমি বাড়ির অনেক কাজ, যেরকম ধরো ঘর মোছা, ঝাড় দেওয়া, ঠিক আছে, এগুলো ভালোভাবে করতে। খুব ভালো সব শিখে গেছে একদম। রান্না বান্নাটা শিখতে পারিনি, বাট এইটা ভালো কথা জাগৃতি বললো যে প্রথম হচ্ছে ফ্যামিলি বন্ডিং, দেন ঘর মোছা এন্ড যেগুলো কাজ সেগুলো শিখে গেছে জাগৃতি। আর আমার লকডাউনে আমাকে লকডাউন হোস্ট বানিয়ে দিয়েছে, অ্যাক্টর থেকে এখন হোস্ট, সেলিব্রিটি হোস্ট বানিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি হোস্টিং করছি, ঠিক আছে, প্রোগ্রাম করছি, লোকেরা বলছে ভালো হচ্ছে, এন্ড অডিয়েন্সেস আর জাস্ট
সেইং কি সন্দীপ খুব ভালো করছো, তাই শোটা চলছে। Yes. And I will like to thank each one of you for joining me in this period of crisis. Because Thank এখন শুধু করোনার ক্রাইসিস নয়, এখন হচ্ছে নেটওয়ার্কের ক্রাইসিস, এখন ডিজাস্টারের ক্রাইসিস, সবকিছু ক্রাইসিস। আই উইল স্পেশালি লাইক টু থ্যাংক রাজীব ঘোষাল অ্যান্ড জাগৃতি, যারা লাস্ট মোমেন্টে আমার কথায় হ্যাঁ করেছেন। অ্যান্ড আমি অনিতাকেও আমি আজকে ইভিনিংয়েই বলেছিলাম, কিন্তু ইভিনিং এর পরে আমি রাত্রেবেলা রাজীব দা অ্যান্ড জাগৃতিকে পেয়েছি, মানে জাস্ট বোধহয় আধ ঘন্টার গ্যাপে আমি Wow. দুজনকে হ্যাঁ। আরে তোমাকে সবাই ভালোবাসে বলে আমরা এসেছি। Exactly. You have that charm. আরে সারাদিন আমি 9:30 বেরিয়েছি, 9:30 বেরিয়েছি, তুমি কল করলে সে আমি ঢুকছি 9:30 থেকে 9:30 থেকে ভালোবাসা, 9টা। এটাই তো ভালোবাসা, এইটুকুই থেকে যাবে। সত্যি রাজীব দা, আপনার কাজ শুনে খুব মুগ্ধ হলাম যে এরকম বাঁকুড়া আসবেন, কলকাতার বাঁকুড়া এরকম- আসবেন, জাগৃতি এবং অনিতাকে বলবো বাঁকুড়া আসবেন। আমি এবং নিয়ে চলে যাব একদম একদম সব সময়, অল টাইম, যে কোনো আর সময়। জাগৃতি, বেস্ট উইশেস টু ইউ। থ্যাংক ইউ। আর জাগৃতিকে এর মধ্যে রান্নাটা শিখে নিতে হবে। আচ্ছা, এখনো শেষ হয়নি অনুষ্ঠানটা। আরে এখনো শেখায়নি। Before ending the program, I would like to thank all the audiences who have just showered your love and blessings on us. Please stay tuned with us only at Just News Talking Straight with Sandeep. It's really an honor to have 3 of my guests from 3 different fields today in my show. আরেকটা নতুন শো নিয়ে আই এম কামিং ভেরি সুন, তোমাদের সকলের সামনে আসছি খুব শিগগিরই আরেকটা নতুন শো নিয়ে। তোমরা সবাই অপেক্ষা করে থাকো, আমি আসছি। আর তার সাথে আমি বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আমি একটা জিনিস যেটা করি সেটা আমি আজকেও করব, সবাই সেটা জানে। আই উইল সে 1 2 3, ওকে? আমি বলবো 1 2 3, 1 2 3, আর তো আমরা সবাই বলবো উই শ্যাল ওভারকাম। কিন্তু উই শ্যাল ওভারকাম সেটা হচ্ছে উই শ্যাল ওভারকাম দিস আতঙ্ক, উই শ্যাল ওভারকাম দিস ভয়, we shall overcome this COVID-19, we shall overcome this disaster, we shall overcome this economic crisis, মানে we shall overcome all these circumstances। আর আমরা একটা নতুন পৃথিবীর মধ্যে যাব যেখানে আমরা আশা করছি যে আমরা সবাই খুব ভালোভাবে থাকবো, যেখানে কোনো ইগোর লড়াই থাকবে না, ইগোটা পুরো ধুয়ে মুছে যাবে, কোনো স্ট্যাটাস শো করার ব্যাপারটা থাকবে না। খুব আমি ইম্পর্টেন্ট কয়েকটা নট ইগো বাট গো, কাউকে না একদম ইগো বাট গো, একদম দামি কথা বলেছে রাজীব দা। আরেকটা কথা বলবো, আপনার প্রচুর টাকা থাকতে পারে, আপনি প্রচুর বৈভব সম্পন্ন একজন মানুষ, ইউ ক্যান বি ভেরি ভেরি রিচ, আপনার কাছে 10টা গাড়ি 10টা বাড়ি থাকতে পারে, কিন্তু তার মানে এটা নয় আপনি কাউকে ছোট করবেন। তো এটাও আমাদেরকে কিন্তু করোনা শিখিয়েছে, বি আ হিউম্যান ফার্স্ট। আজকের দিনে আপনার কাছে যত টাকাই থাকুক, যত গাড়িই থাকুক, সেগুলো কিন্তু কার্যকরী নয়। এই যে আমাকে যারা মানুষ ভালোবাসে বসে আছে আমার সঙ্গে শোতে, এটাই কিন্তু লাস্ট এন্ডে থাকে। লাইফে ভালোবাসাটা আর মানুষের সঙ্গে পিয়ার আর মানুষের সঙ্গে একটা বন্ডিং, যে আমরা মানুষের পাশে আছি, আমরা তোমার সাথে আছি, এইটুকু আমার মনে হয় জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার অ্যাটলিস্ট মনে হয় যে এই সময় দাঁড়িয়ে এটাই মূল মন্ত্র হওয়া দরকার, কারণ মানুষ যদি মানুষের পাশে থাকে তাহলে সব কিছু জয় করতে পারবে। উই ক্যান গেট rid of everything and we can overcome and we shall overcome. So আমি 1 2 3 বলছি, we will overcome. তো আমি 1 2 3 বলছি, সবাই রেডি হয়ে নাও। we shall overcome বলে we'll end the program. আজকে আমি ভীষণ ভালো, আমি এক্সাইটেড, খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা তোমাদের সবাইকে নিয়ে। যদিও নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাও আমরা সেটাকে কাটিয়ে উঠেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতক্ষণ ধরে তোমরা সহ্য করেছো, এত কিছু আমি বললাম, তোমরা হাসি করেছো, সেটা our honor। তোমার শোতে থাকাটা এটা আমাদের পক্ষে রেসপেক্টফুল। না এরকম কিছু না। জাগৃতির সঙ্গে আমি ফার্স্ট বোধহয় জাগৃতির সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করছি ভার্চুয়াল মিডিয়ামে, আমাদের কিন্তু দেখা হয়নি। তো ও যে কতটা ভালো, ও নিজের থেকে এতটা অ্যাকাস্টমড হয়ে পড়েছে, ওটা আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হার অলসো। আমি যে তিনজনের মুখ আমি সেই মানে প্রত্যেকের সঙ্গে আমার এখন জাস্ট ফার্স্ট আলাপ হলো, আমার খুব ভালো লাগলো। ঠিক yes তো আমি 1 2 3 বলছি, এন্ড অফ দ্য প্রোগ্রাম উইথ উই শ্যাল ওভারকাম। আচ্ছা, রাজীব দা কি কিছু বলতে চাইছিল? রাজীব দা বলে ভালো। আমি বলছি আমাদেরকে, আমরা যে সেক্টরে রয়েছি সকলেই, যারা আমাদের মানে বন্ধু রয়েছে, আমাদের আত্মীয় পরিজন রয়েছে, সকলকে কিন্তু আমরা একটা বার্তা দেব,
কেমন ভাবে দেব না, আমি যদি আমার ফ্যামিলিতে বলি যে আমি এই যে করোনাটা সম্বন্ধে যে আমাদেরকে এইভাবেই চলতে হবে, এটা যদি আমরা নিজেদের ফ্যামিলিকে বুঝাতে পারি, তাহলেই দেখবে আস্তে আস্তে সবাই ফ্যামিলিকে বোঝাতে পারে, তাহলে আস্তে আস্তে দেখবে মোটামুটি দুর্গাপূজার আগে এই করোনাটা থেকে আমরা সফল হয়ে যেতে পারবো। অনিতা বাড়ি থেকে শুরু বলে না, হ্যাঁ, অনিতার বাড়িতে everything বলতে starts হবে, at জাগৃতি থেকে আমাদের বাড়িতে বোঝাতে হবে। জাগৃতি বাড়ি থেকে বলতে হবে, তোমাকে তোমার বাড়িতে বলতে হবে, এরকম জাগৃতি আরো দুজনকে বলো যে এইভাবে আমাদেরকে চলতে হবে, অনিতা আরো দুজনকে বললো, অনিতার দুজন আরো দুজনকে বললো, এইভাবে কিন্তু এই প্রচারটা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু আমাদের এইভাবেই থাকতে হবে। তার আগে একটা কথা বলি, যে প্রথম আমি গীতা দিয়ে শুরু করেছিলাম, তো আমি আরেকটা গীতার শ্লোক বলি যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ। মানে উন্নতির কাণ্ডারী অন্ধকার দাত্রী পরম শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি আদি, তিনি অনাদি, তিনি গোবিন্দ এবং তিনি সর্বকারণের কারণ। ঠিক আছে, আমরা সেই ভগবানকে যেন শ্রদ্ধাশীল হিসাবে সকলেই শ্রদ্ধা করি। আস্তে আস্তে নিশ্চয়ই করোনা আস্তে আস্তে ঠিক বিশ্ব থেকে দেখবে সরে যাবে। ঠিক, একদম ঈশ্বর পরম তো আমরা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ। একদম কারেক্ট বলেছো রাজীব দা। তো এবারে আমরা 1 2 3 বলবো, এন্ড আমরা সবাই মিলে উই শ্যাল ওভারকাম করে উইল র‍্যাপ আপ দ্য প্রোগ্রাম। ওকে 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 ওকে, চলো আমি বলছি 1 2 3 we shall overcome shall overcome we shall overcome we shall overcome we shall overcome. That is the positivity, that is the thing I expected from my guest today. Thank you so much for joining me. প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, প্রচুর বার আমাদের সমস্যা হয়েছে কমিউনিকেট করার জন্য, কিন্তু ফাইনালি আমরা প্রোগ্রামটা ভালোভাবে এন্ড করতে পেরেছি। থ্যাঙ্কস টু অল মাই গেস্ট ফর জয়নিং মি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমি খুব শীঘ্রই আরেকটা নতুন এপিসোড নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সন্দীপ, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। জাগৃতি, অনিতা, রাজীব দা, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে, আমি আসছি। তোমরা সবাই stay tuned with us. Only just thank you Thank you Sandeep, thank you Jasmine.